মান লীলা। তাই আজ প্রাণ গোবিন্দ আমার সকাল বেলায় গাভীগণকে সঙ্গে করে সখাগণকে সঙ্গে করে আমার গোষ্ঠী গমন করেছে। আর গোষ্ঠী গিয়ে এবার তো ঘরে ফিরে আসতে হবে। তা সখাদেরকে বলছে, ওরে শ্রীরাম সুদাম, এবার চল আমরা ঘরে ফিরে যাব। আর আমরা গোষ্ঠ মাঝে থাকবো না, কারণ মাঝে চিন্তা করবে এবার ঘরে ফিরে না গেলে তার দেরি নয়, চল। কিন্তু যাবো কেমন করে? আমাদের সখাগুলো, আমাদের ধেনু বর্ষ তো ওই দূর বনে আছে। এক কাজ কর, তুই বাঁশির সুরে আমাদের গাভীগণকে ডেকে নে। বলে না না, বাঁশির সুরে না, আমরা খেলার ছল করে গাভীগণকে ডেকে নিয়ে আসি। তাই কি করছি, খেলার ছল করে গাভীগণকে ডাকছি। আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো, আজও খেলো তো, আরে খেলো তো রাম সুন্দর খেলো তো রাম সুন্দর। ও মা, একা একা তো খেলা যায় না, একা একা খেলা যায়, সঙ্গে তো কাউকে নিতে হবে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম মেলি, তপন তনায়া তীরে কেলি। প্রিয় শ্রীরাম মেলি, তপন তনয়া তীরে কেলি। ডাকে আই ভবলি, আয় 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 আই শ্যামলি, তোরা ছুটে হরি বল হরি বল হরি বল। এমনি ধবনি তোরা ছুটে আজ পিঠের উপর পুচ্ছ ফেলে ডাকে আই ভবলি, আই শ্যামলি, ডাকে আই ভবলি, আই শ্যামলি, পুচ্ছ ফেলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেই না প্রাণ গোবিন্দ মা ডেকেছে, ধবলি শ্যামলি সব গাভীগণ এসে হাজির হয়েছে। সব গাভীগণ যখন ফিরে এসেছে, এবার সবাই মিলে সখাগণকে সঙ্গে করে প্রাণ গোবিন্দ ঘরে ফিরছে। আর ঘরে ফিরতে ফিরতে শ্রীমতী রাধারানী আমার দাঁড়িয়ে আছে। আর যেই দেখেছে রাধারানী দাঁড়িয়ে আছে, বলাই দাদা সঙ্গে আছে তো বাবা। তাই বলাই দাদার সঙ্গে তো রাধারানীর সঙ্গে কথা বলা যাবে না, তাই ইশারা করে বললে, রাধে তুমি সুন্দর করে কুঞ্জ সাজা। ও মা, কুঞ্জ কেমন হবে? এইভাবে চুলটাকে বারবার করে নাড়াবে, চুলটাকে দেখিয়ে বললে, রাধে তুমি সুন্দর করে কুঞ্জ সাজা, আমি নিশি 10 দ্বন্দ্বে তোমার কুঞ্জে আসব। এই কথা বলে
প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন। আর এদিকে রাধারানী আমার সখী মণ্ডলীর মাঝে এসে বললেন, সখী রে, আমার প্রাণ বধূ বলে গেছে যে সুন্দর করে কুঞ্জ সাজাতে। আমি চল চল চল, আমরা সুন্দর করে কেশর কুঞ্জ সাজাই। তাই সখীগণকে সঙ্গে করে কেশর কুঞ্জ সাজাতে এলেন। সখী রে, শোন শোন শোন, আমরা কুঞ্জ সাজাবো, কিন্তু কেমন ভাবে সাজাবো জানিস? আমরা কেমন ভাবে কুঞ্জটা সাজাবো জানিস? আমারে ফুলের রইয়াছির, আমারে ফুলের প্রাচীর, ফুলেতে সাজানো আমার ফুলের আচির, ফুলের আচির, ফুলেতে সাজাইব। এই যে দেখছেন না, এখানটা কত সুন্দর ভাবে ফুল দিয়ে সাজিয়েছে। কেন? এই যে আমাদের ভগবান এখানে আছে, সেই জন্য ফুল দিয়ে সাজিয়েছে। আমাদের বাড়িতে অতিথি এলে আমরা ঘরখানি সুন্দর করে সাজাই না? সাজাই তো। তাই রাধারানী আমার ফুল দিয়ে সাজাচ্ছে, অন্য কিছু দিয়ে নয়। কিন্তু আবার ফুলের রইয়ালিস, ফুলের রইয়ালিস, আমার প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে বলি, সখী রে, আমি যে এত সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছি কেন জানিস? আমার বধূ আসবে বলে আমি বধুর লাগিয়া এই যে সেজো ছাইনো, আমি গাথে নকলের মালা। ওরে ললিতা মধুর লাগিয়া সেজ বিছাইল কাছিল ফুলের আবার কম্বল সাজানো আমার মন্দির হইল আলা, মন্দির হইল আলা। কত যতন করে কুঞ্জ সাজা, কত যতন করে কুঞ্জ সাজা, আমার প্রাণ বধূ আসবে বলে যতন করে কুঞ্জ সাজা। মধু আসিবে বলে কত যতন করে আমার বধূ আসবে বলে আমি যতন করে কুঞ্জটা সাজিয়েছি। কিন্তু সখী শোন শোন শোন, তোরা তো জানিস আমি কেমন ঘরে বাস করি। আমি বাদিনীর ঘরে বাস করি। আমার শাশুড়ি কেমন, আমার ননদি কেমন, সেই বাদিনীর ঘরে আমি কৃষ্ণ ভজন করি। ওমা, আমাদেরকে কৃষ্ণ ভজন করতে কেউ বাধা দেয়? বাড়ির কেউ দেয় না। যদি কৃষ্ণ ভজন কেউ করে বলে আরো বেশি করে করে।
কিন্তু রাধারানীকে বাধা দিত। এমন ঘরে বসতি ছিল কৃষ্ণ বলে কান্তি পেত না, নয়ন কৃষ্ণ বলে যখন কান্তি পেত না, নীল আকাশের বলে চাইতে পেত না। রাধারানী কি করতেন জানেন না? শুকনো কাঠে জল দিয়ে ভিজে করতেন। সেই ভিজে কাঠ যখন উনুনে দিতেন কি হয়? ভিজে কাঠ উনুনে দিলে কি হবে মা? ধোয়া হবে। আর যদি ধোয়া হয় সেই ধোয়ার ছল করে রাধারানী আমার কৃষ্ণ বলে কাঁদছে। আমরাও তো একবার ভজনা করবো তো? ওমা সবাই মিলে করবো তো কৃষ্ণ ভজন? দেখি সবাই মিলে আমার সঙ্গে বলো ধ্বনি জয় ধ্বনি করে, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে আর গতি নাই। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসার আর গতি নাই। কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে কোনো গতি নাই। কৃষ্ণ বলো কৃষ্ণ জপ কৃষ্ণ বিনা এ সংসারে গতি নাই। সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা মানায় না, হরি নামে ছাড়া জীবের গতি হয় না। সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা মানায় না, হরি নামে ছাড়া জীবের গতি হয় না। সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলায় অন্ধকার, হরি নামে ছাড়া জীবের জীবন বেকার। সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা মানায় না, হরি নাম বিনা জীবের গতি হয় না। ওমা সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলে ভালো লাগে মানায়? দেখবেন মায়েদের আমাদের সন্ধ্যা প্রদীপ দেন না সবাই? হ্যাঁ সবাই দেয়। তা সন্ধ্যা প্রদীপ যখন দেন একটা মন্ত্র আছে, বলেন ছোট্ট মতো। বলে বলি তো অনেক কিছু, আপনাকে আরো বলা যায় কি? আমি একটু বলে দিচ্ছি ছোট্ট মতো। সন্ধ্যা প্রদীপ দিয়ে বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ, বসু লক্ষ্মী নারায়ণ। আমার এটা বলবেন। এটা যদি না পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তো সবাই জানে। তারপরে কি আরেকটা আছে, এই যে উলুধ্বনি। দেখি জোর করে একবার হোক তো দেখি। সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা অন্ধকার, হরি নাম ছাড়া জীবের জীবন বেকার। সন্ধ্যা প্রদীপ মানায় না, এই হরি নাম বিনা জীবের গতি হয় না। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে আর গতি নাই। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে কোনো গতি নাই। কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে কোনো গতি নাই। এইভাবে কৃষ্ণ নাম করতো। রাধারানী চাই না কৃষ্ণ নাম করতো বাদিনী ঘরে। সখীদেরকে বলছে, আয় সখী, জানিস সখী, তোরা শোন, আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া এসেছি গহন বনে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া এসেছি গহন বনে। আমার বড় সাধে মনে আমার বড় সাধে মনে এ ভরা যৌবনে, আমি মিলিব বধুর সনে। সখীরে, আমার মনের বড় সাধ, আমি বধুর সঙ্গে মিলব। এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলে এমন ভাবে রাধারানী
আমার কুঞ্জ সাজাচ্ছে এবং পথপানে চেয়ে বসে আছে যে বধূ কখন আসবে। আমি পথপানে চাহি কত না রহিব পথ প্রবোধে মনে। ওই পথপানে যাহি ওরে ললিতা ওরে বিশাখা ওরে পথপানে যাহি কত না রহিব কত প্রবোধিব মনে। আবার রস শিরোমণি আসিবে এক্ষণে আবার দ্বিজ চন্দ্রের সুমনে দ্বিজ চন্দ্রের সুমনে আমার কি চন্ডী দাসের ধনে চন্ডী দাসের আমি পথ চেয়ে বসে আছি পথ চেয়ে বসে আছি আমার প্রাণ বধূ আসবে বলে পথ চেয়ে বসে আছি রে। এইভাবে রাধারানী আমার পথ চেয়ে বসে আছে আর এদিকে প্রাণ গোবিন্দ আমার মা মার গোপালকে নবনী খাইয়ে এবার শয়ন করিয়েছে। কিন্তু গোপাল মনে মনে ভাবছে আজকে তো ঘুমালে হবে না, আমি রাধারানীকে কথা দিয়েছি। তাই কি করেছে, প্রাণ গোবিন্দ ঘুমানোর ভান করে শুয়ে আছে আর এদিকে মা যশোদা যেই ঘুমিয়ে গেছে প্রাণ গোবিন্দ কি করলেন, আস্তে আস্তে চলে যাচ্ছে কোথায়, রাধারানীর কাছে। আর রাধারানী নাম গাইতে গাইতে যাচ্ছে, রাধে 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 বল, 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 হরে রাধে 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 বল, রাধে 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 বল, হরে রাধে 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 বল, রাধে 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 বল। রাধে রাধে বলতে বলতে যেই না যাচ্ছে দেখছি কি আমার চরণে নূপুর তো বেজে উঠেছে। আর নূপুর যদি বাজে ওই রাধারানী কুঞ্জে যাওয়ার আগে আমাকে চন্দ্রাবলীর কুঞ্জ হয়ে পেরিয়ে যেতে হবে। তাই নূপুরকে বলছে, ও নূপুর তুমি এক কাজ করো, আজ না তুমি বেজন, তুমি যদি বেজে যাই আমার তাহলে রাধারানী কুঞ্জে যাও, তা কাজ করো তুমি আজ কিন্তু আর বেজো না। বলছে আমি বাঁচবো না, ঠিক আছে আমি কথা দিলাম, কিন্তু মাগো যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, সন্ধ্যা, যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা। যেই না প্রাণ গোবিন্দ আমার রুনো ঝুনো পেয়ে চন্দ্রাবলী সেগা তারাপীঠ আশ্রমের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগত সকল ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের নিবেদন, মিহিরদার প্রতিষ্ঠিত যে তারাপীঠ আগ্রা, সেই আগ্রা আজ 34 বছর পদার্পণ করলো। তার সুযোগ্য পুত্র সিদ্ধার্থ দার অনুপ্রেরণায় এখন আমাদের সেবা কার্য চলছে। যারা যেসব ভক্তগণ বাইরে আছেন তারা আমাদের সেবা কাজে অংশগ্রহণ করে আমাদের ধন্য করুন। বাইরে আগত যারা প্রসাদ পাননি তারা চলে আসুন, আমাদের প্রসাদ বিতরণ চলছে। সৈনিতাই
হরি বল হরি বল হরি বল। এইভাবে যেই না প্রাণ গোবিন্দ নুপুরকে বলছে, নুপুর তুমি আজ বেজো না, বলে ঠিক আছে আমি কথা দিলাম আমি বাঁচবো না। তাই যেই না প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে, চন্দ্রাবলী কুঞ্জের সামনে গেছে, এমন সময় কি হলো, প্রাণ গোবিন্দ নুপুর বেজে উঠেল, রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজেলো। রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজিলো। ঝুনো ঝুনো বলো ঝুনো নুপুর বাজিলো। রোনো ঝোনো রোনো ঝোনো 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 রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজেলো। ও মা তুলু ধনি জোর করে। আর যেই রোনো ঝোনো শব্দ উঠেছে, গোবিন্দ কি করেছে, দুহু ঘরে পদ ধরে বসিয়া পড়েল। আর দুহু করে পদ ধরে বসিয়া পড়িল। দুপুরে কত ধরি বসিয়া পড়িল। রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজে। রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজিল। হরি বল হরি বল হরি বল। নুপুর বাজিলো। যেই না গোবিন্দ পা দুটি জড়িয়ে ধরেছে, ওইদিকে চন্দ্রাবলী শুনতে পেয়েছে যে কে যেন নুপুর বাজাতে বাজাতে চলে যাচ্ছে। ছুটতে ছুটতে বাইরে এসে দেখছে প্রাণ গোবিন্দ দুটি পা ধরে বসে আছে। হে গোবিন্দ, সবাই তোমার চরণ ধরবার জন্য কত সাধনা করে, কত তপস্যা করে, আর তুমি নিজেই কিনা নিজের পা ধরে বসে আছো। চরণ ছাড়ো, চরণ যদি ধরতে হয় আমি ধরবো, তুমি চরণ ছেড়ে দাও। যেই না বলেছে, গোবিন্দ বললেন না, চন্দ্রা বলে আমি চরণ ছাড়তে পারবো না, তুমি চরণ ছাড়ো ছাড়ো ছাড়ো। হে দয়াময়, তুমি আমায় দয়া করো, তুমি আমায় কৃপা করো, আজ তোমার চরণ দুটি আমায় ধরতে দাও। মাগো ভগবান সব সইতে পারে, ভক্তের নয়ন জল সইতে পারে না। ভক্ত যে নয়ন পরিশ্রম করে ডাকছে, ভগবান ধরা পড়ে গেলেন চন্দ্রাবলীর কাছে। চন্দ্রাবলী কি করলেন, প্রাণ গোবিন্দকে ধরে নিয়ে গেলেন তার কুঞ্জে, মনের মতো করে সাজালেন। কোনোদিন তো সাজাইনি গোবিন্দকে, ভালো করে সাজাতে পারলেন না। এবার মনের মতো করে সাজিয়ে যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, প্রাণ গোবিন্দ দেখলেন চন্দ্রাবলী এবার ঘুমিয়ে গেছে, এবার আমাকে রাধারানীর কুঞ্জে যেতে হবে। কিন্তু নিশি তখন প্রায় শেষ হতে চলেছে। নিশি যেই শেষ হতে চলেছে, প্রাণ গোবিন্দ ছুটতে ছুটতে আসছে রাধারানীর কুঞ্জে, আর রাধারানী নয়ন ভরে স্বরে করে কাঁদছে, সখী রে আমার বধূ বলল আমার কুঞ্জে আসবে, নিশি 10 বন্ধে পেরিয়ে গেল, এখনো আমার বধূ এলো না, তাহলে আমার বধূ মনে হয় আসবে না। তাই আমি ফুলমালা ফুলো ডালা সব যমুনায় বিসর্জন করে দেব। কিন্তু মাগো, যে ফুলমালা ফুলো ডালা গোবিন্দের সেবায় লাগে না, সেই ফুলমালা কোনো ভক্ত সেবা করে না। রাধারানী যখন কাঁদছে, এইদিকে প্রাণ গোবিন্দ ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে। রাধারানী ভেবেছে অন্য কেউ এসেছে, কারণ বসনটা উন্নত, সন্ধ্যা বলে অন্য বসন পড়েছে, তাই তাড়াতাড়ি করে বলাই দাদা ভেবে ঘোমটা ঢাকা নিয়ে ভেবেছে দাদা এসেছে, তাই বলছে একটা আসন পেতে দিয়েছে। গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানী আমার উপর অভিমান করেনি, বসতে দিয়ে জল দিয়েছে। গোবিন্দ বলছে কি আমাকে জলও দিল, এই যে জল দেবার পর রাধারানী বলছে দাদা রোহিণী মা ভালো আছে তো? গোবিন্দ বলছে ও এই তাই তো বলি যে এত ঘটা করে আমাকে বসতে দিল কেন, এত ঘটা করে জল দিল কেন, এই যে
তুমি সেবা করতে বসেছ? এখনো পর্যন্ত আমার মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করি না, তুমি সেবা করতে বসেছ? এ কি কথা বলছো? মাধবের সেবা তো হয়েছে, আমি তোমারও তো সেবা হলো, তুমি তো আমার সেবা হয়েছে বলো। তারপরে তুমি তো গ্রন্থাগারে গেলে, তুমি সেই গ্রন্থটা শেষ করলে, পূর্ণ করার পর তুমি শয়ন করলে। কি বললে? আমি শয়ন করেছি। ছুটতে ছুটতে গেলে আমি শয়ন মন্দিরে কেউ কোথাও নেই, কিন্তু পদ্ম বন্ধ। বুঝতে বাকি রইল না। ছুটতে ছুটতে গেলেন গ্রন্থাগারে, গিয়ে দেখছে কি যে শ্লোকটা জয়দেব গোস্বামী লিখতে পারেনি, সেই শ্লোক প্রাণ গোবিন্দ সে লিখে গেছে। তপস্বী মম জীবনং তমস্বী মম ভূষণং তপস্বী মম জলদি রত্ন হেরারে সরকরল খণ্ডন মম শিরসি মণ্ডল। ভগবান নিজেই লিখলেন, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। ভগবান নিজেই লিখে দিয়ে গেছে। সেই না দেখেছি ছুটতে ছুটতে শ্রদ্ধা হতে গেছে। এতদিন ধরে আমি সেবা দিলাম, কোনোদিন আমি গোবিন্দকে নিজে হাতে সেবা দিতে পারলাম না, তুমি নিজে সেবা দিলে। ভগবানকে যেটা দেওয়া হয় সেটা হয় প্রসাদ, সেই প্রসাদ যদি কোনো ভক্ত সেবা করে সেটা হয় মহাপ্রসাদ। এই যে এখানে হচ্ছে মহাপ্রসাদ, কত কত ভক্ত দূর দূরান্ত থেকে, এখানে কোনো মানুষ অভুক্ত থাকে না, সব মানুষ আমার মহাপ্রসাদ পেয়ে থাকে। জয়দেব বললেন, দাও মাতা, আমাকেও তুমি মহাপ্রসাদ দাও। তাই সেই প্রাণ গোবিন্দ লিখেছে। আজ গোবিন্দ কি করছে? রাধারানী চরণ দুটি জড়িয়ে ধরে থাকলেন, কিন্তু রাধারানী ক্ষমা করলো না। যখন ক্ষমা করলো না, প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে। আর যেই চলে যাচ্ছে, সখীরা বোঝে যে রাধারানীকে না ছাড়া তোমাকে বলতে হলো না, আমাকে বলো যে তুমি কার গোবিন্দের নিশি যাপন করেছিলে? তোমার এত সুন্দর মুখমণ্ডল, তোমার নীল উৎপল শ্রী মুখমণ্ডল, নীল উৎপল শ্রী মুখমণ্ডল, গোবিন্দের মুখমণ্ডল তো খুব সুন্দর, তাই না? এত সুন্দর নীল পদ্ম ফুলের মতো মুখটা তোমার এমন হয়েছে কেন? তোমার নীল উৎপল শ্রী মুখমণ্ডল, নীল উৎপল শ্রী মুখমণ্ডল, আমার তামা ভেলো, নীল উৎপল শ্রী মুখমণ্ডল, ঝামর ভেলো। এই যে তোমার মুখটা এমন ভাবে শুকিয়ে গেছে কেন? কি হয়েছে? বলা তো যায় না যে চন্দ্রাবলীর কুঞ্জে গেছি না, এই যে কি হয়েছে জানো? আমার কদিন ধরে খুব জ্বর হয়েছে। আবার মদনা জরে তনু তাতল জাগরে নেশে ভেলো, মদনা জরে তনু তাতল জাগরে নেশে গেল। তা নাই বুঝলাম। এই যে তোমার সারা শরীরে নখ নির্ঘাত ক্ষত বক্ষসে, নির্ঘাত ক্ষত বক্ষসে, বলিতে ও লক্ষণ নারী, এই যে তোমার সারা শরীরে বলি নখের আঁচড় কে, তোমায় নখের আঁচড় কে দিয়েছে, নখের আঁচড় কে দিয়েছে, বলে বলো বলো আমায় বলো, নখের আঁচড় কে দিয়েছে, বলো বলো আমায় বলো, নখের আঁচড় কে দিয়েছে। এই যে নখের আঁচড় এলো কোথা থেকে তোমার গায়ে? ও ওই যে চন্দ্রাবলী টানতে টানতে নিয়ে গেছে, তখন নখের আঁচড় পড়েছে, তা তো বলা যাবে না। আমাদের একটা বাছুরি হারিয়ে গেছিল, খুঁজতে খুঁজতে জঙ্গলে গেছিলাম, আর জঙ্গলে গিয়ে কাঁটার ঝোপে পড়ে গেছে। তা নয় বুঝলা? এই যে তোমার নীলম্বর তহু পহিরলে, নীলম্বর তহু পহিরলে, এই যে পীতাম্বর ছোরে, ছোড়ি কার বাসন করেছো? কার বাসন করেছো? এতক্ষণ কিন্তু গোবিন্দ দেখেনি, এবার দেখছে সর্বনাশ, এটা তো আমার বাসন নয়।
বলে এই যে কি হয়েছে জানো, আমাদের আর দাদাতে দুজনে শুয়েছিলাম। ও দুজনাতে শুয়েছিলে, এই শাড়িটা না আমার নয়, আমার নয় দাদার শাড়ি। বলে দাদার শাড়ি না দিদির শাড়ি। এই যে শাড়ি না দিদি শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি। বলো দাদার শাড়ি না দিদির শাড়ি। দেখো তো কেমন গন্ধ করছে না? দিদি দিদি গন্ধ লাগে, দাদা শাড়ি না দিদির শাড়ি। হরি বল হরি বল। বেরোই দাদার শাড়ি না দিদি শাড়ি, বলি দিদি দিদি গন্ধ লাগে, দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি গন্ধ বেরোই দাদার শাড়ি না দিদির শাড়ি। বলি দাদা না দিদি। বলি দিদি কেন হতে যাবে, দাদা শাড়ি বলছি। দাদা তো আমাদের দুজনাতে শুয়েছিলাম, এবার ঘুমিয়ে গেছি, হঠাৎ করে এলাম, ওই জন্য দাদাটা পরে চলে এসেছে। তা নয় বললাম, তা তোমরা যখন শুয়েছিলে সেই ঘরে কি আলো ছিল না? আলো ছিল না, আলো ছিল না। ভালো ছিল না। ও আলোর আবার অভাব। আচ্ছা, এখন লাইন চলে গেলে কি একটা আছে না, কি গো? হ্যাঁ, ইট ভাটা না, কি বলে গো? মুখে ভালো করে বের হয় না। ভাটা গো ভাটা। ওই যে আর লাইনের আবার অভাব আছে। বলে সেই ঘরে কি আলো ছিল না? আমায় সেই ঘরে কি আলো ছিল না। বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও সুখী এমন করে বলছো কেন? বলে সেই ঘরে আলো ছিল, আলো কি ছিল না? বলে আলো ছিল জ্ঞান ছিল না। আলো ছিল জ্ঞান ছিল না, ছিল না ছিল না। আলো ছিল আমার জ্ঞানটা ছিল না। আলো ছিল জ্ঞান ছিল না। আলো ছিল জ্ঞান ছিল না, আলো ছিল জ্ঞান ছিল না। তা জ্ঞানটা কোথায় ছিল? বলে জ্ঞানটা কোথায় ছিল জানো? ওই রাধা প্রেমে ডুবেছিলাম, আলো ছিল জ্ঞান ছিল না। রাধা প্রেমে ডুবেছিলাম, আলো ছিল জ্ঞান ছিল না। রাধা প্রেমে ডুবেছিলাম, আলো ছিল জ্ঞান ছিল না। ওই রাধা প্রেমে ডুবেছিলাম, আলো ছিল জ্ঞান ছিল না। এই যে তোমার কপালে সুন্দরী বিন্দু এলো কোথা থেকে? ওই যে গৌরী আরাধনা করতে গেছিলাম সেখান থেকে সিঁদুরি বিন্দু। আর তা নয় বুঝলাম, অঞ্জন কাহি গন্ধস্থলে, জনকায় গঙ্গাস্থলে, পায়ে বাংলা স্থলে, অঞ্জন কাহি গন্ধস্থলে, অঞ্জন গায়ে বাংলা স্থলে। ঘন গদরে অধরে, বলো অঞ্জন গায়ে বাংলা স্থলে, রাজা ভান্ডালয় ধরে। ওমা মিথ্যা কথা বলতে বলতে তো একবার ধরা পড়ে যায়, হয় না? যেই না এইভাবে বলতে শুরু করেছে, এমন সময় আবার উত্তরে প্রতি উত্তরে দিতে পরাজয় শশী শেখরে। উত্তরপতি উত্তর দিকে পরাজয় শশী শেখরে। উত্তরে প্রতি উত্তরে দিতে পরাজয় শশী শেখরে। উত্তরপতি উত্তর দিকে পরাজয় শশী শেখরে। উত্তর দিতে 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 একসময় পদকর্তা আমার পরাজয় স্বীকার করলেন। আর যেই না চলে যেতে চাইছেন এমন সময় রাধারানী বললে, সখী রে বধূকে যেতে দিস না, আমার বধূকে আমার কাছে ডেকে নিয়ে আয়। তাই কি করেছে? বধূকে ডেকে নিয়ে এসেছে। আর যেই না বধূকে ডেকে নিয়ে এসছে, বধূ আজ আমি জানতাম যে তুমি শুধু আমার, কিন্তু এখন কি জানলাম জানো? মান করি আমি জানলাম তুমি শুধু একটা আমার নও, তুমি হচ্ছ সবার। তাই বধূ তুমি যখন এসেছো, তাই সখীরা বলছে, রাধে এমন করে কাঁদিস না, আজ যখন দুজনাকে পেয়েছি, আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড় করে আমরা সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করবো। সবাই মিলে দেখি দুটি বাহু তুলে করে করে তলে কালাচান, ও কালাচান, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। সবাই মিলে বলে ধ্বনি করে কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদে বদলি দাঁড়ালো। ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। উলুধ্বনি আমার প্রেমময়ী দাঁড়ালো।
আমার প্রেমময় দাঁড়ালো রানী বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী কালাচাঁদ ও কালাচাঁদ কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো হরি বল হরি বল হরি বল বামে সর্বদনে দাঁড়ালো চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চোরা গায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি ফোনে ধরে রামের মাথায় মোহন চোরা রায়ের মাথায় বেনি রামের হাতে মোহন বাসি বেনি ধরে শ্যামের মাথায় মোহন চোরা গায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি ফোনে ধরে ফোনে মাথায় মোহন চোরা মাথায় বেনি রামের হাতে মোহন চোরা বেনি ধরে কালাচাঁদ ও কালাচাঁদ কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালাচাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো জয় রাধে জয় রাধে জয় রাধে